কি ব্যাপার এত কিছু খাও নাকি? দিলাম নাস্তা। এত কিছু সকালবেলা খাই নাকি? কাহিনী হচ্ছে আমি আজকে দুপুরে রান্না করব না, মানে আমার আজকে দুপুরে রান্না করার কোনো মুড নাই। তো এটাই হচ্ছে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ। তুমি এত কিছু করছো, ঠিক আছে, তুমি একটা ডিম আর কফি, একটা কফি দিলে তো এনাফ ছিল। তোমার রান্না করতে মানে মন নাই চাইতে পারে, তোমার বলে বাইরে খাবো, কোনো প্যারা নাই। তোমার এত কষ্ট করা লাগবে, ঠিক আছে? প্রতিদিন তুমি কি বাংলাদেশের মতো প্রতিদিন ভাত মাছ রান্না করবে? এখানে প্রতিদিন আসলে ভাত মাছ খাওয়ার মতো আসলে মানে কেমন জানি একটা লাগে, ঠিক আছে? প্রতিদিন তুমি ভাত মাংস রান্না না করলে চলবে, বুঝছো কি? আজকে আমার সত্যি কেমন যেন একটু রান্না করতে মন চাচ্ছে না। তুমি রান্না করতে না, তুমি কেন? দেখো কত মানে ব্রেড, পেঁপে, তারপরে ম্যাঙ্গো, মিষ্টি আলু, ঠিক আছে, এত কিছু তুমি করছো। না করে রাখছি যে খাও যাতে দুপুরে আর ক্ষুধা না লাগে। খাওয়ার পর দুপুরে ক্ষুধা লাগবে। আর বাংলাদেশের মতো আসলে প্রতিদিনই ভাত খেতে মন চায় না, বুঝছো? ফলমূল মানে বিদেশি আসলে বেশিরভাগই ফলমূলই মানে ঠিক আছে, অভ্যাস আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। তোমার মানে একদিন রান্না বান্না করতে খারাপ লাগতেই পারে, সমস্যা কি? খারাপ লাগে ধরো যে বাইরে যে মানে খাবো বাইরে, এত প্যারা নেওয়ার দরকার আছে কোনো? না এমনি আসলে যে মানে আমার এত কিছু তুমি না দিয়ে মানে এক কাপ কফি দিতে না। না আমি তোমাকে একটু হচ্ছে যে কি বলো এটাকে, যে সকালবেলা একটা সুন্দর ব্রেকফাস্ট দিলাম যাতে তোমার মনটা খুশি হয়ে যায়, আর আমি তোমাকে বলতে পারি যে আমি দুপুরে আজকে রান্না করবো না। না আসলে ওটা কথা না, তো কথা হচ্ছে যে তোমার ফ্রিজে আসলে মানে ফ্রুটসগুলো ছিল, তো ভাবলাম নষ্ট হয়ে যাবে, এই জন্য কেটে দিলাম। আমি তো জানি যে আমি রান্না না করলেও তুমি কিছু বলবা না, এটা নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নাই, তাই না? হ্যাঁ খেয়েছি আমি। কি হয়েছে মামি? আচ্ছা আচ্ছা ওকে দাও। আম দেখে কিন্তু মনে হয় যে এত মিষ্টি হবে, অনেক মিষ্টি না? দেখে মনে হলো যে সত্যি দুপুরে কিছু রান্না না করলে কিছু বলবা না? আমি কিন্তু দুপুরে সত্যি রান্না নাকি ভিডিও করতেছি দেখে বলতেছো? না সিরিয়াসলি বললাম, এত কিছু খাওয়ার পর তোমার দুপুরে খাইতে হবে? এত খাও। এখন কয়টা বাজে জানো? এখন তো বাজে তো বাংলাদেশ টাইম 2টা বাজে। হ্যাঁ 4টা বাজে এখন। তুমি এখন ব্রেকফাস্ট করতে আসো? মানে সকালে ঘুমাই, টুকটাক একটু কাজ করে, কাজ করতে হয়। তোমার রিমোট জবের একটা সমস্যা, রাত জেগে কাজ করতে হয়। আমার তো এই যে প্রতিদিন একা একা ব্রেকফাস্ট করতে হয়, তোমরা তো সবাই ঘুমে থাকো। চেঞ্জ করতে হয় আসলে, রাত জেগে কাজ করতে হয়, এটা আমার প্রফেশন না। এগুলো চাইলেও আমি আসলে সকালে উঠতে পারি না, সকালে যেতে হয়, সকালে ঘুমাইতে হয়, যার কারণে উঠতে আমার আসলে অনেক লেট হয়, 12টা 1টা মানে বাজে উঠতে। আমার জীবনে আসলে এটাই আমার কর্ম, আর কি বলবো। এই জন্য আমার তো যে কিছু মানে বলার নেই, আমার ওই সকালে ঘুমাবো, 1টা উঠতে হবে। এই যে মাম্মি মাম্মি, হ্যাঁ ওকে না তুমি রাত জেগে থাকি, কালকে আমি 5টায় ঘুমাইছি। হ্যাঁ ডক্টর দেখাইছিলাম, তখন কি বললো ডক্টর যে বাবার একটা স্বভাব পেয়ে যায়, কবে এখন রাতে ঘুমাবে সেটা ডক্টরও বলতে পারলো না আর কি। যাই হোক খাও, ডিমটা খেয়ে নাও। হ্যাঁ আমি খেয়েছি।
এতগুলো ফল খেলে এখন খাবে কেন? আমি কেটে রাখছি, তুমি কাজ করবা না। আমি ভাবছি তোমার ল্যাপটপের সামনে আমি দিয়ে রাখবো, তখন খাবে। আমি বলো। আমি তো দিন তারা আমি দিচ্ছি, তারও। আসলে তুমি তো জানো যে খাবার নিয়ে আমার কোনো মানে প্যারা নাই, আমার আমি কোনো মানে এতটাই করে নাই। কারণ বাসায় তোমার ফলমূল আছে, আছে, তোমাদের জন্য আমার মানে টেনশন হয়। তোমরা যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো, আমার কোনো সমস্যা, আমার খাওয়ার নিয়ে কোনো প্যারা নেই। এই তুমি দিলেও খাও, না দিলেও খাও। থ্যাংক ইউ। Yes. আচ্ছা, তুমি এত ভালো কেন বলো তো? তুমি ভালো তাই। মিষ্টি আলু কেমন লাগতেছে? মজা? অনেক মজা। আমি তো জানি যে কি দিলে তোমার ভালো লাগবে। অনেক মজা। আর মানে আম দেখে মনে হলো না যে আসলে আম হ্যাঁ, আমের কিন্তু কোনো ফ্লেভার ছিল না। এসে কোনো ফ্লেভার ছিল না, কিন্তু এত মজা লাগবে আসলে কল্পনাও করতে পারি নাই। হ্যাঁ, মজা আছে। এ বুড়ি, তুমি কি করতেছো বুড়ি? আরেকটা মানে